আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখাবো একটা অ্যান্ড্রয়েড ফোনকে কীভাবে আইফোন ক্যাটাগরি করা যায়। মানে আমি বুঝাতে চাইছি যে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে আইফোনের মজা নেওয়া যায়। কারণ আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা আইফোন ইউজ করতে চায়, কিন্তু সাধ্য আছে কিন্তু সমর্থনে একটা আইফোন ইউজ করতে পারে না, যেমন আমি। আজকে দেখাবো একটা অ্যান্ড্রয়েড ফোনকে কীভাবে আপনি আইফোন লঞ্চার দিয়ে একটা সফটওয়্যার দিয়ে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে আইফোন ক্যাটাগরি করা যায়। তো আজকে এই ভিডিওর পাশাপাশি একটা রেডমি ফোনের সেটিং জানাবো। যারা রেডমি ফোন ইউজ করতে করতে আপনারা যে স্লাইড শো করে স্লাইড শো করে যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি, এগুলো আমরা ইউজ করতে করতে বোরিং হয়ে গেছি। আমরা চাই যে একটা আমাদের ফোনে একটা রেডমি ফোনের মধ্যে একটা অ্যান্ড্রয়েড থাকুক। আজকে প্রপারলি দেখা দেবো কীভাবে রেডমি ফোনের মধ্যে পোকো, রেডমি, শাওমি ফোনের মধ্যে কীভাবে একটা অ্যাপডেটটা ওপেন করতে হয়, এবং প্লাস আইফোনের যে সুন্দর সুন্দর রিংটং আছে, নাইস ওয়ালপেপারগুলো আছে, কোথা থেকে ডাউনলোড করবেন, কী সফটওয়্যার দিয়ে ডাউনলোড করবেন, কীভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, চলুন দেখেছি। তার আগে বলি কি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয় তাহলে প্লিজ হিট দ্য বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা কিন্তু একটা সফটওয়্যার দিয়ে কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোনকে কিন্তু আপনারা আইফোন করে নিতে পারবেন। জাস্ট একটা সফটওয়্যার ইনস্টল করে এটা ওপেন করলেই আপনার ফোন অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু আইফোন ক্যাটাগরি হয়ে যাবে। জাস্ট এটা করার জন্য আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখতে হবে যে আইফোন লঞ্চার। আমি এখানে টাইপ করে নিচ্ছি আইফোন লঞ্চার। একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আইফোন লঞ্চার। এটার আসার পরে এখানে দেখছেন যে অনেকগুলো সফটওয়্যার আসছে। তো আমি 3 নম্বর যে সফটওয়্যারটা এটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল। তো এটা ইনস্টল হওয়ার পরে এটা ওপেন করে নিব। সিম্পলি আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি সেভাবে ইনস্টল করে নিব। ইনস্টল করার পর এটা ওপেন করে নিব। এখানে গেট স্টার্ট নামে একটা অপশন আছে, এখানে গেট স্টার্টের উপর ক্লিক করতে হবে। এখানে কতগুলো পারমিশন হবে, পারমিশন দিতে হবে। ওকে, এনেবল নাও। এখানে ডিসপ্লে ওভারলেয়ার একটা ওভার দ্য আদার্স অ্যাপস একটা পারমিশন চাবে, পারমিশনটা দিয়ে নিচ্ছি আমি। অ্যাপসটা খুঁজে নিতে হবে আপনার, যে অ্যাপটা আপনি ডাউনলোড করছেন সেই অ্যাপসটা আপনাকে খুঁজে নিতে হবে। এই যে দেখতেছেন ফোন 12 লঞ্চার এনেবল। ওকে, এনেবল নাও। আবার আপনাকে আরেকটা পারমিশন দিতে হবে। তো এইটা একটু কয়েকটা সেকেন্ড লাগবে। এটা সেকেন্ড নেওয়ার পর এটা ওপেন হবে। টিকমার্ক দিয়ে ওকে দিতে হবে যদি শাওমি ফোন হয়। এনেবল। ক্যান্সেল। তো অনেকগুলো সেটিং দেখাচ্ছে, তো এগুলো স্কিপ করবো আমি। দেখুন আপনার ফোনটা কিন্তু একদম প্রপারলি অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু আইএসও ভার্সন হয়ে গেছে বা আইফোন হয়ে গেছে। কিন্তু আইফোনের মজা পাবেন এখানে, যে আইফোনের একটা বটন থাকে, বাটনটা কিন্তু পেয়ে গেছেন আপনারা। দেখেন অনেকগুলো সেটিং পাবেন। এই যে উপরের থেকে যদি ডান কান ধরে এখানে যদি বাম পাশ বা ডাইন পাশ ধরে যদি টার্ন করেন, আপনার যে আইকনগুলো আছে, যে আপনার এখানে ডাটা, তারপর আপনার ব্রাইটনেস, ওয়াইফাই, ব্লুটুথের যে অপশনটা কিন্তু এখান থেকে পাবেন। আর যদি আপনার বাম কান ধরে যদি নেটওয়ার্কের পাশে যদি টান দেন, আপনার যে নোটিফিকেশনগুলো পাবেন। আর আপনার এই যে এখানে সেটিংস আছে, আপনারা যে এখানে একবার আইওএস একদম আপনারা যে আইফোনের যেরকম সফটওয়্যার থাকে এরকম কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু হয়ে গেছে। অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে কিন্তু আপনি আইএসও ভার্সন করে ফেলতে পারছেন। তো এটাতে দেখালাম আমি যে দ্বিতীয় অপশনটা দেখানোর ছিল যে রেডমি ফোনের মধ্যে কীভাবে অ্যাপডেটটা ওপেন করতে হয়, কীভাবে রেডমি ফোনের মধ্যে অ্যাপডেটটা ওপেন করবেন, এখন সেইটা দেখো। তো আমি এটা থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমার যে লাঞ্চারটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে, কিন্তু ওয়ালপেপারটা রয়ে গেছে। তা আমি দেখাচ্ছি আবার চলে যাচ্ছি যে আইফোন লঞ্চারে। এই যে দেখছেন আইফোন লঞ্চার। তারপরে যদি আমরা আইফোন লঞ্চারটা যদি ভালো না লাগে বা আইফোনের মজা যদি পাচ্ছেন না, প্রপারলি পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার যে আইওএসের যে ওয়ালপেপারগুলো ডাউনলোড করতে পারবেন, যে পপুলার যে ওয়ালপেপার আছে আইফোনের, যে ওয়ালপেপারগুলো কোথা থেকে ডাউনলোড করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপস আছে, এই যে অ্যাপসটার মধ্যে কিন্তু অনেকগুলো আইফোনের রিংটং, আইফোনের ওয়ালপেপার পেয়ে যাবেন। ফ্রি একটা অ্যাপস। আপনারা জাস্ট এখানে প্লে স্টোর দিকে চার্জ দিতে হবে, যে প্লে স্টোর আছে যে গুগল প্লে স্টোর। তা আমি এটা
লাঞ্চার আগেরটার মধ্যে যাচ্ছি, আগেরটার মধ্যে গিয়ে যে প্লে স্টোর আছে প্লে স্টোর এখানে যে লিখতে হবে জেটস, তো এখানে গিয়ে লিখতে হবে জেটস, এটা ওপেন করে নিবে। তো এটা আমার ইনস্টল করা আছে। এখানে অনেকগুলো ফিচার আছে যে কপিরাইট ইস্যু আছে, কপিরাইট ইস্যুর কারণে কিন্তু অনেকগুলো ফিচার ব্ল্যাক দেখাবে। আপনারা আমার হাতের ইশারা দেখলে বুঝতে পারবেন যে কোথা থেকে কোথায় ডাউনলোড করছি। তো এখানে গিয়ে জাস্ট সার্চ বার লিখতে হবে যে আপনার আইফোন এক্স বা আপনার আইফোন 12 প্রো বা যেটাই লেখেন, আমি 11 প্রো লিখতেছি। সার্চ দেওয়ার পর দেখতেছেন যে 11 প্রো 406টা ওয়ালপেপার আছে, 161টা ভিডিও ওয়ালপেপার আছে, 18টা রিংটোন আছে, নোটিফিকেশন সাউন্ড আছে 13টা। তো আমি ওয়ালপেপারে যাচ্ছি, দেখতেছেন অনেকগুলো কিন্তু ওয়ালপেপার আছে এখানে। আপনারা যদি এখানে নাও দেখাতে পারে, আমার এখানে যদি কপিরাইট ইস্যু থাকে যে এই যে সফটওয়্যারটার ভিতরে কিন্তু এখানে ব্ল্যাক দেখাবে। আপনারা যদি নিজেরা যদি ট্রাই করেন কিন্তু এখানে এইভাবেই দেখতে পারবেন। আমি অনেক সুন্দর ওয়ালপেপার দেখতে পাচ্ছি। তা আমি এখান থেকে একটা ওয়ালপেপার চুজ করে নিচ্ছি, সেভ করে নিচ্ছি। তো এখান থেকে ডাউনলোড অপশন পাবেন, আপনার অবজেক্ট পাবেন, স্কোপ করতে পারবেন, সাউন্ড স্ক্রিন লক দিতে পারবেন। তো আমি এখানে সেট ওয়ালপেপার দিয়ে সেভ করে নিচ্ছি ওয়ালপেপারে সেভ করার পরে আমি আবার আইওএস লঞ্চারের মধ্যে চলে যাইতেছি। এখন দেখুন আইফোন ক্যাটাগরি একটা কিন্তু ফিল পাচ্ছি, এখানে আইফোনের মজা পাচ্ছি। তাই যদি এখান থেকে যদি আপনার সেমভাবে যদি রিংটোন নামাতে চান এখানে যাইতে হবে সেমভাবে। তো এটা তো একটা ফ্রি একটা সফটওয়্যার, এখানে অ্যাড আসবেই, একটু ওয়েট করবেন। অ্যাড আসলে তো আমি এখানে স্কিপ করতে যে এটা ক্লিক হয়ে গেছে, সরি, এটা ফ্রি সফটওয়্যার তো এটার কোর্স হয়ে গেছে। তো এটা সেমভাবে আপনার এখানে আইফোন 11 প্রো বা আইফোন গিয়ে চার্জ দিলে এখানে একটু রনিং হওয়ার পরে এটা আবার সেমভাবে চলে আসবে। তো আইফোন এক্স দিয়ে চার্জ দিচ্ছে, তো এখানে রিংটোন দেখাচ্ছে। আইফোনের রিংটোনগুলো যদি আপনি নিতে চান এখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু অহরহ রিংটোন পেয়ে যাবেন। আপনার একটা যদি শোনায় কপিরাইট ইস্যু থাকতে পারে, তারপরে একটু ক্লিক করে ফেলব। শুনতে পাচ্ছেন, এটা হলো আইফোনের রিংটোন, এগুলো পাবেন। দেখুন আইফোনের কতগুলো রিংটোন, আইফোন এক্স রিংটোন, আইফোন এক্স রিমিক্স, আইফোন এক্স 2080 নিউ, আইফোন এক্স অফিসিয়াল, আইফোন এক্স নিউ, আইফোন এক্স রিংটোন, আইফোন এক্স রিফ্লেকশন, এগুলো রিংটোন পাবেন। আইফোনের টেপ এখানে আইফোন এক্সআর, যেতগুলো আইফোনের রিংটোন পাবেন এখানে পপুলার রিংটোনগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমি আজকে প্রপারলি আপনাদেরকে দেখানোর ইস্যু ছিল যে আমি আবার আপনাদের এর মধ্যে তো দেখানো হলো না যে রেডমি ফোনের যে অ্যাপডটটা কোথা থেকে ওপেন করে। তো অ্যাপডটটা ওপেন করার জন্য আমি রেডমির যে লাঞ্চার মিউ ভার্সন, যে লাঞ্চার 12 ভার্সনটা আছে, ভার্সনটা এনেবল করে নিচ্ছি। আইফোন এক্সটা পরে ইউজ করবো, আপনাদের দেখানোর সাথে আমি এটা ওপেন করে নিচ্ছি। তো এটা আসার পরে আমি এখানে লাঞ্চার তো চলে গেছে, পিকচারটা রয়ে গেছে। তো যাক, আমি এখানে লং প্রেস করে ধরে রাখতেছি। ধরে রাখার পরে এখানে দেখছেন 3টা অপশন, ওয়ালপেপার, উইডস আর সেটিংস। তো এই যারা রেডমি ফোনের মধ্যে অ্যাপডটটা ওপেন করতে চান তারা এখানে লং প্রেস করে ধরে রাখলে নিচে 3টা অপশন ওপেন হওয়ার পরে এখানে সেটিংয়ে চলে যাবেন। মোর একটা অপশন আছে, মোর একটা অপশনের মধ্যে যাইতে হবে। এখানে যাওয়ার পরে এখানে দেখতেছেন যে লাঞ্চারের নামে একটা অপশন আছে। লাঞ্চারটা আমি এখানে মিও ভার্সন করে দিব। মিও ভার্সন করার পরে সেটিংয়ে যাইতে হবে, মোর অপশনে যাইতে হবে। যাওয়ার পরে এখানে দেখতেছেন যে 2 নম্বর যে অপশনটা হোম স্ক্রিনে ক্লিক করতে হবে। হোম স্ক্রিনে ক্লিক করার পরে এখানে ক্লাসিক দেওয়া থাকবে আপনাদের। আমার এখানে ক্লাসিক দেওয়া ছিল, আমি এখানে অ্যাপডটটা ওপেন করে নিচ্ছি আপনাদের টিউটোরিয়াল বানানোর আগে। তো আমি এখানে ক্লাসিক দেওয়া আছে, ক্লাসিক দেওয়া থাকলে কিন্তু আপনারা অ্যাপগুলা এভাবে পাবেন। এই যে স্লাইড শো করে যে অ্যাপসগুলো কিন্তু এখানে পাবেন, অ্যাপডটটা পাবেন না। অ্যাপডট টান দিলে কিন্তু গুগলের যে সার্চ বারটা ওপেন হয়ে যাবে। তো অ্যাপডটটা কীভাবে অন করতে হবে, লং প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে নিচে যে সেটিং অপশনটা আছে, সেটিংসটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে মোর অপশনে যাওয়ার পরে যে হোম স্ক্রিন একটা অপশন আছে, হোম স্ক্রিন ক্লিক করতে হবে। উইথ অ্যাপ ডয়ার, এটা পাশে যে অপশনটা ক্লিক করে নিতে হবে। উইথ অ্যাপ ডয়ার দিলে কিন্তু আপনার যে এখানে যে ব্যাক দেওয়ার পরে এখানে স্লাইড শো করলে কিন্তু অ্যাপ ডয়ারটা পেয়ে যাবেন আপনার রেডমি ফোনের মধ্যে। রেডমি ফোনে যে অনেকগুলো সেটিং আছে, আপনারা যদি যান যে আমার এখান থেকে অ্যাপসগুলো আমি কমাই ফেলবো। এই যে ওয়ালপেপারটা আমি আপনাদেরকে দেখাই। এইখান থেকে যদি আপনার অ্যাপডটটা সেটিং এখন 5টা করে আছে অ্যাপস, আপনারা যদি এখানে 4টা করতে চান জাস্ট লং প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে হোম স্ক্রিন লেআউট একটা অপশন থাকবে। এখানে দেখছেন
4x6 আর একটা হচ্ছে তো 5x6। তো আমার এখানে 5x6 দেওয়া আছে, মানে 5টা করে লাইন থাকবে সফটওয়্যার। তো আমি 5টা করে নিব না, 4টা করে নিব। এখন 4টা করে দিলে দেখুন এখানে কিন্তু 4টা থাকবে। এই দেখুন সেটিংস, ফাইলস, নোটস, ওয়েদার, এখানে 4টা থাকবে, 5টা থাকবে। আপনারা সেটিংগুলো এনেবল করে নেবেন। আজকে এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম বলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল টেক কেয়ার। আসসালামু আলাইকুম।